যে নাম নিলে আর কিচ্ছু করা লাগবে না, সে নামটা কি? হরি বল। কিন্তু এই সহজ সরল পন্থাকে কিছু মানুষ বললেন, হরি বল যে বলবি এমনি বললে হবে না, এমনি বললে হবে না। হরি বলতে গেলে গুরু করতে হবে আগে। হরি বলতে গেলে আগে গুরু করতে হবে। গুরু, গুরু কি? একটা কি সুন্দর যুক্তিবাদী কথা এরা তৈরি করেছে দেখুন। গুরু বিনা গোবিন্দ ভজে, সে পাপী নরকে মরে। গুরু ছাড়া যদি গোবিন্দকে ভজন না করেছ, তাহলে ও পাপী, আর ও পাপী নরকে কিন্তু পচে মরবে। বলুন তো ভাই, যেটা হরি নাম, হরি নাম তো প্রেমের নাম, পবিত্র নাম। উক্ত আছে, একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। অযোধ্যাপতি দশরথ, তিনি এসেছিলেন নাম মাহাত্ম্য জানার জন্য গুরু আশ্রমে। গুরু উপস্থিত ছিলেন না। গুরুপুত্র বিধান দিয়েছিলেন 3 বার নাম বলবে, 3 বার। গুরুদেব বাড়িতে এসেছেন, ছেলে বলে উঠলেন, বাবা দশরথ এসেছিলেন নাম মাহাত্ম্য জানার জন্যে, তা তুমি কি বললে? আমি 3 বার রাম বলতে বললাম। 3 বার? 3 বার কেন বল? একবার বললে যেটা হয়ে যায়, 3 বার বলার কি দরকার? একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই অত পাপ করে। তাহলে 2 বার নাম অপচয় করতে বললে? বেরিয়ে যাও। আর এরা কারা ভাই? এরা বলছে হরিনাম নিতে গেলে গুরু করতে হবে, হরিনাম বলতে গেলে গুরু করতে হবে। গুরু করলে কি হবে? ও হবে গুরু, আপনি হবেন চেলা। চেলা মিন্স শিষ্য। তাহলে ও যদি গুরু হয়, আপনি যদি শিষ্য হন, বলুন লাভ কার হবে? গুরুর লাভ হবে না আপনার লাভ হবে? আপনাকে আগে লাভ লস কিন্তু বুঝতে হবে। প্রত্যেকেই পাগলেও বোঝে কোনটায় লাভ আর কোনটায় লস। তাহলে জীবনে গুরুর প্রয়োজন আছে? হ্যাঁ আছে। কোন গুরু? দ্রোণাচার্যের মতো গুরু যে শিষ্যের হাত কেটে নেয়, এমন গুরু? নাকি বৌদ্ধের মতো গুরু যে শিষ্যের জীবন ফিরিয়ে দেয়? গুরু কার মতো করার দরকার? এখন হয়তো দ্রোণাচার্য নেই যে আঙুল কাটবে, বা কারোর যদি বলে কোনো শিষ্য কিন্তু আঙুল দেবে না। এরা কায়দা করে আঙুল কাটছে না, কিন্তু ব্যাংক কাটছে। কি করে? প্রণামী আর অনুষ্ঠানের মাধ্যমে। আপনাকে দীক্ষা দিল, কিছুদিন পরে আপনার কাছে ফোন আসবে, এ বাবা দীক্ষা তো নিলি, মাঝে মধ্যে গুরু আশ্রমে আসতে হয়। এখন ওই বাড়িটা আসল বাড়ি না। দেখেছেন কত বড় ফাজলামো কথা? যে বাড়িতে তুমি জন্ম নিয়েছ ও বাড়িটা আসল বাড়ি না। এখন তোর অরিজিনাল বাড়ি কোনটা? গুরু ফাদার। গুরু ফাদার, এই বাড়িটা তোর অরিজিনাল বাড়ি। শোন, আমার যেমন একটা কর্তব্য আছে, তেমনি তোরও কর্তব্য আছে। সেটা কি? সেটা হচ্ছে অনুষ্ঠানের কালেকশন। আমার আশ্রমের চাঁদার প্যাড আমি পাঠিয়ে দেবো, বিল পাঠিয়ে দেবো।
তুই তোর এরিয়ার 2-4টে গ্রাম কালেকশন করে অনুষ্ঠানের জন্য নিয়ে আসবি, এটাই তোর পরপারের গতি। এবার বলুন, একটা শিষ্যের কাছে যদি 100খানা বিল দেয়, আর তার যদি 100খানা শিষ্য থাকে, 100খানা শিষ্যের 100খানা করে বিল ধরিয়ে দিলে কত হবে? হিসেব অনেক দূর যায়। বেশি দেওয়া লাগবে না, প্রত্যেক বিল থেকে 1 টাকা করে আসুক, আরব খরব টাকা ট্যাক্স দেওয়া লাগবে না। এই দেশের সর্বনাশ কোথায়? এই দেশের সর্বনাশ যতদিন এই দেশে ধান্দাবাজ গুরু থাকবে, আর যতদিন এই দেশে স্বর্গে যাওয়ার জন্যে শিষ্য থাকবে, ততদিন এদেশের উন্নতি হওয়ার নয়। কোথা স্বর্গ, কোথা নরক, কে বলে তা দূরাদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের মাঝে সুর অসুর। ওরা তো বলেছিল, ঘুম থেকে যারা জাগিয়ে তুলে দিল তাদের কথা শুনিনি আমরা একবার, তাই তো তারা আজ নেই, শুধু তাদের লেখাটুকু পাই। যে লেখা পড়ে চেতনা জাগে মানুষের বারেবার। একদল মানুষ বলছে স্বর্গ নরক আছে, আর মহাপুরুষ মহামানবরা বলছে স্বর্গ নরক বলে কিচ্ছু নেই। কারা ছুটে যাচ্ছে তীর্থের দিকে, কারা নিচ্ছে মালা আর তিলক? আমি কিন্তু সবাইয়ের কথা বলছি না। এই যারা মালা তিলক নিচ্ছে সবাই কি খারাপ নাকি? সবাই খারাপ না। কিছু কিছু মানুষ যারা জীবনে সব থেকে বড় বড় অপরাধ করলো, আর শেষ বয়সে এসে গুরু ধরলো, মালার তিলক নিয়ে নবদ্বীপে ছুটে গেল। ওরা ভাবছে মরার পরে স্বর্গে ওরা যাবে। কিন্তু ভাই, তুমি মরার পরে যদি তোমার নামে কেউ আফসোস আর হাই করে, তোমার তো স্বর্গের দরজা বন্ধ হয়ে যাবে। তাই স্বর্গে যদি যেতে হয়, মালা তিলকের কভু প্রয়োজন নয়, প্রয়োজন মানুষের ভালোবাসার হয়। মানুষ যদি তোমায় ভালোবাসে, মৃত্যুর পরে লক্ষ লক্ষ ভিড় আসে, স্বর্গে সে যাবে, তাকে আটকাবে এমন কোন উপায়? অনিবার্য তার সদ্গতি হবে। কেন? যে মানুষের ভালোবাসা পায়। এই মানুষটা, এই যে বর্তমানে মাসটা চলছে, এই মাসটার নাম কি মাস বললাম না? দামোদর। এদিকে হচ্ছে কিনা জানি না, অনেক গ্রামে মানুষের ঘুম সর্বনাশ হচ্ছে। ঠিক যে টাইমটা ঘুম হবে সেই টাইমটা লাপালাপি, খোল বাজানো, ঢোল বাজানো, করতাল বাজানো। শুধু তাই নয়, আরো কি হচ্ছে, যে সপ্তাহ চান করতো না, ভোরের বেলা উঠে চান করছে। তুমি চান করবে না বলে তুলসী গাছ তুই নিবি না, চান করে আয় তবে তুলসী গাছ নিবি। আচ্ছা, চান করলে পবিত্র হয়, তবে তার মাথায় তুলসী গাছ দেয়, তাহলে হতেও তো পারে তুলসী গাছটা নোংরা ছিল, তুলসী গাছকে চান করাও কেউ? আচ্ছা, চান করলে যদি পবিত্র হবে, ও তো তুমি চান করেছো না, রাস্তা চান করেছে, তাহলে তো রীতিমতো আগে রাস্তা চান করানোর দরকার, তারপর তোমার যাওয়ার দরকার, তবে তো পবিত্র হবে, না হলে হবে কি করে? খোঁজ নিয়ে দেখবেন, বেশিরভাগই মানুষ এই নাম কীর্তনের শেষে খিচুড়ি হবে যেদিন, তার কয়েকদিন পরে অসুস্থ হবে, অসুখে পড়বে। কেন না? সকালবেলা করে উঠেছে, চান করেছে, সবাই শুনবে। নিহেড়ের কাছে মামদোবাজি চলে, যে আমাদের হনুমান
মাকে বলেছিল যে মা আমার থেকে বড় বীর কে আছে? মা বলল আছে। মা বলল আছে। বলল কোথায়? বললে এক কাজ কর বাবা, সপ্ত সমুদ্রে স্নান করে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাক, বীর আসবে দেখবি, দেখতে পাবি। চান করেছে, চান করার পরে পাড়ে গিয়ে বসে আছে। আস্তে আস্তে হাওয়া লাগছে, কাঁপ শুরু হয়ে গেছে। হনুমান মনে করলো বোধহয় কেউ আসবে, তাকে দেখতে পাবো। আর বসে থাকছে না, ঠক ঠক করে কাঁপছে। হাঁটতে হাঁটতে বাড়িতে এসে মাকে বলছে, ও মা, কই বীর তো এলো না। বলে কাঁপছিস কেন? বলে বাহ, চান করেছি, হাওয়ায় বসেছি, ঠান্ডা লাগছে, তা কাঁপবো না? বলে ওই তো বীর। যে আসলে কাঁপুনি শুরু হয়ে যায় তাকে বীর বলে। বায়ু কি? বায়ুকে নিহেরে বলা হয়। আর নিহেরের কাছে কোনো মামদবাজি চলে না। সকালবেলা উঠতে হবে, চান করতে হবে, এই করতে হবে, এগুলো নিয়ম, এগুলো ধর্ম নয়। ধর্ম কাকে বলে? ধর্ম শান্তি আনে, ধর্ম প্রেম আনে, ধর্ম ভালোবাসা আনে, ধর্ম ভক্তি আনে। ধর্মের কোনো রূপ নেই। আর এই ধর্মকে শেখার জন্য সত্য গুরুর দরকার। সত্য গুরুকে, যে তার শিষ্যকে সঠিক পথ দেখায়, আলোর পথ, অন্ধকারের পথ নয়। আর শিষ্য যদি অন্ধকারে যায়, গুরু পেছন থেকে আলো দেখায়। আপনার ছেলেটা অন্ধকারে যাচ্ছে, আপনি কি করবেন? হাতে হেরিকেন আছে, ছেলেকে আগে ধরবেন না, বাবা দাঁড়া, আলোটা আগে যাক, পরে তুই যাবি। আপনার হাতে টর্চ আছে, আপনি কি করবেন? ছেলেটা অন্ধকারে যাচ্ছে, আপনি ছেলেটাকে আলো দেখাবেন। গুরুর প্রয়োজন অবশ্যই আছে। যারা বলে দীক্ষা নিলে তবে ভগবান পাবে, না নিলে ভগবান পাবে না, আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো, সেই লীলার মাধ্যমেই আমরা জানব যে মানুষের কি সত্যিই কোনো গুরু বা কোনো দীক্ষার প্রয়োজন আছে। লীলার মাধ্যমেই আমরা আস্বাদন করব। আর আজকের লীলার নাম কি? লীলার নাম হলো কালে খাঁ। ভালো করে মন দিয়ে শুনবেন। ভক্তের নাম কি? কালে। কালে মানে কালো। কালো খাঁ। খাঁ কে হয়? ব্রাহ্মণ হয় নাকি ক্ষত্রিয় হয়? মুসলমান। খাঁ মুসলমান হয়। আমাদের দেশের একটা ভুল ইতিহাস আমাদের পড়ানো হয়। ঔরঙ্গজেব তিনি ভারতবর্ষের সবথেকে মন্দির বেশি ভেঙে ফেলেছেন। এটা ভুল ইতিহাস। যদি খুঁজে আমরা বের করতে পারি যে তিনি মন্দির কেন ভেঙেছেন, তাহলে এই মিথ্যা সত্যটা আর টিকবে না। এর জন্য আমি বলি পড়াশুনো করো ভাই। কিছু বই আছে যেগুলো সকলের সামনে আসতে দেওয়া হয় না। কিছু বই আছে যেগুলো কলকাতার বই মেলাতে জায়গা দেওয়া হয় না। কেন? জায়গা যদি দেওয়া হয়, সত্য ঘটনাকে সত্য প্রকাশ পাবে, মিথ্যেকে মানুষ সত্য বলে আর জানবে না। কিন্তু সংগ্রামী যোদ্ধা, মূল নিবাসী যারা, ভারতের আদিবাসী যারা, তারা বই মেলাতে ঠাঁই না পেলেও বই ছাপিয়ে মানুষের কাছে তুলে ধরে, যারা সত্যকে জানতে চায়। এর জন্যে ঔরঙ্গজেবকে কখনো দোষারোপ করা উচিত না ঔরঙ্গজেবের পুরোপুরি ইতিহাস না জেনে। ইতিহাসটা জানা লাগবে, তারপরে তাকে দোষারোপ করা লাগবে। কারণ আমরা মনে করি, আমাদের মনে করলে হবে না। একটা ধানের বস্তা চুরি গেছে,
আর সেই ধানের বস্তাটা আপনার গ্রামে অন্য কারোর বাড়ির থেকে বেরিয়েছে, তাহলে গ্রামের মানুষ কি ভাববে? যার বাড়িতে ছিল সেই চোর। কিন্তু আমাদের দেশের আইন ওটা বলে না। আইন কি বলে? আইন বলে আদালতে বিচার হবে, এর ওপরে যুক্তি তর্ক পেশ হবে, তারপরে বোঝা যাবে কে চোর আর কে চোর না। যতদিন না আদালতের রায় বেরোবে ততদিন বলা যাবে না কে চোর। সে টাকা যার কাছ থেকে বেরোয় বেরোক, এটা হচ্ছে আইনের কথা। আর সাধারণের কথা কি? যার কাছে ছিল সে চোর। সাধারণের কথা বললে হবে না, আইনের কথা বলা লাগবে, গবেষকদের কথা বলা লাগবে। এই ঔরঙ্গজেব আর তার পরের আমল, বেশি দিনের কথা না, 200 বছর ধরুন। এই 200 বছরে আমাদের বৃন্দাবন থেকে বহুবার, একাধিকবার বহু সপ্তনিধি মূর্তি, বৃন্দাবনে যাবেন, 7টা মন্দির, সব থেকে বড় মন্দির, বিশেষ মন্দির, তাদেরকে সপ্তনিধি বলা হয়। মুসলমান ম্লেচ্ছদের আক্রমণে এই সপ্তনিধি ভগবান বহু ভক্তের দ্বারা পালিয়ে চলে গেছিল, লুকিয়ে রাখা হয়েছিল। তার ভিতরে একটা মন্দির যেটা মদন মোহনের মন্দির। এই মদন মোহনের মূর্তি নিয়ে তৎকালীন সময়ের মদন মোহন মন্দিরের যারা রক্ষাকারী ছিলেন তারা চলে গেছিলেন রাজস্থান। পরে রাজস্থান থেকে করৌলিতে এসে মন্দির স্থাপন করে, আর সেই মন্দিরে মদন মোহনকে প্রতিষ্ঠা করে আজও পর্যন্ত পূজা চলছে। আর সেই মদন মোহনের পূজাতে প্রথম যে প্রার্থনা করা হয় সেটা হচ্ছে এই মুসলমানকে কালে খাঁর নামে প্রার্থনা করা হয়। এই কালে খাঁ কিন্তু কারোর থেকে দীক্ষা নেয়নি, মুসলমান হয়ে তার ধর্ম সে ত্যাগ করেনি। তার ধর্মে থেকে দীক্ষিত না হয়ে রাজস্থানের কালে খাঁ, করলবাগের কালে খাঁ, গরিব মুসলমান, বিয়ের পরে পুত্র সন্তান হয়েছে, খাওয়াবে কি? কোনো কাজকর্ম পাচ্ছে না। একদিন মন্দিরের সামনে থেকে যাচ্ছে, কাঁদছে। পূজারী জিজ্ঞাসা করলে, কালে খাঁ কাঁদছো কেন? বললে খাওয়া হচ্ছে না পণ্ডিতজি। তুমি না ইমানদার আল্লাহর বান্দা, খাওয়া হচ্ছে না তোমার? না পণ্ডিতজি, আমার খাওয়া হচ্ছে না। শোনো, তোমার আল্লাহ, তোমার খুদা, তোমার পরবরদিগার যে আমার ভগবানও সে। নিশ্চয় তুমি সৎ মানুষ, নেক ইনসান, তার জন্য আল্লাহ তোমার পরীক্ষা নিচ্ছে, পরবরদিগার তোমার পরীক্ষা নিচ্ছে, মালিক তোমার পরীক্ষা নিচ্ছে। আমাদের ধর্মেও হয়, যারা প্রকৃত সৎ মানুষ হয় বাড়িতে তাদের ভাত জোটে না, নুন আনতে আনতে পান্তা ফুরিয়ে যায়। এই আমাদের মন্দিরে যে ভগবান আছে জানো মানুষের কত পরীক্ষা নেই। ও যে আল্লাহ সেই ভগবান, সে ভালো মানুষের পরীক্ষা নেয়। কিন্তু পরীক্ষা নিতে নিতে আমার যে পরীক্ষা দেওয়ার মতো আর ক্ষমতা নেই পণ্ডিতজি। কে বলেছে মিয়া? ও কালে খাঁ, কে বলেছে? যার সব দরজা বন্ধ হয়ে যায়, আমার গোবিন্দের জন্য তার দরজা খুলে যায়। আমি কেউ না, আমি উপলক্ষ মাত্র। আমি একটা কাজ করতে পারি। তুমি আমার এই মদন মোহনের মন্দিরের চতুর্দিকের ময়লা আবর্জনা পরিষ্কার করে দাও। বিনিময়ে হয়তো এক মুঠো অন্যের ব্যবস্থা আমি করতে পারবো। যেই শুনেছে পাশে ঝাঁটা পড়েছিল, তাড়াতাড়ি করে গিয়ে হাতে তুলে নিয়েছে।
পণ্ডিতজি, আমার বউকে বাঁচানোর জন্যে, বাচ্চাকে বাঁচানোর জন্যে, পরিবারকে বাঁচানোর জন্যে আমি সব কিছু করতে পারবো, কোথায় ঝাঁট দিতে হবে বলো? আরে কোথায় না, কোথায় না। ভক্তরা মন্দিরে আসে তো, মন্দিরের সামনে অনেকে আছে নোংরা করে, ওই দরজার বাইরে। তোমার ভিতরে আসা লাগবে না ভাই। তোমাকে যদি এক্ষুনি আমি ভিতরে ঢোকাই তো আমার সমাজের মানুষ অনেকে গন্ডগোল করতে পারে। তুমি বাইরে থাকো, আর ময়লা পেলে ঝাঁট দিয়ে কুড়িয়ে সেটা পাশে দিয়ে দিও। তোমার দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা আমি করে দিই। কালিখা ঝাঁটা নিয়ে হাতে মন্দির সম্মুখ ঝাঁট দেয়। পদকর্তা বলে ময়লা নয়, কপালের দুঃখ কষ্ট কালে মুসলমান বলে ঢোকার অধিকার নেই মন্দিরের ভিতরে। কেন? মন্দির যদি অপবিত্র হয়ে যায়, এইটা মনে ভয়। দেখবেন অনেক বাড়িতে মুসলমান আসলে অনেকে খাবার জল দিতে চায় না। মুসলমান জল দেবো গ্লাসে? আর যদিও বা কেউ আছে জল খেলে সেই গ্লাসটা ভালো করে পুকুর থেকে নিয়ে গিয়ে সাবান ছাই দিয়ে ধুয়ে তারপরে বাড়িতে ঢোকা। কেন ভাই? মুসলমান বলেও মানুষ নয়? চলে যাও না মসজিদে, তোমার জন্য দরজা খোলা। কেউ বলবে না ভাই তুই হিন্দু, কেন মসজিদে ঢুকছিস? বিচার যত হিন্দুদের কাছে, এই হিংসা, এই বিচার বিবেচনা, এই অবিবেচনাগুলো কারা আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে ভাই? যাদেরকে আমরা মুসলমান বলছি এরা কারা? এরা কি আকাশ থেকে পড়েছে, নাকি আল্লাহ তাআলা এদেরকে তৈরি করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে? না, এরা আমাদের ভাই, এরা আমাদের আপনজন। আমাদের সমাজের উচ্চ বর্ণ মানুষের অত্যাচারে জাতিচ্যুত হয়ে ওরা মুসলমান হয়েছে। এটাই হলো মূল ইতিহাস, এটা আগে জানা লাগবে। ওরা কে? ওরা আমাদের ভাই। হিন্দু মুসলমান যদি শান্তিতে থাকে, সেই দেশে কোনো অশান্তি হতে পারে না। তার জন্য তো আমাদের কবিবর লিখেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আমরা বলি, পড়েছি, কিন্তু ভুলে গেছি। আজকের কালে খাঁ মন্দিরের সামনে ঝাঁট দেয়, কিন্তু মন্দিরের ভিতরে কখনো ঢোকেন। একটা হচ্ছে তুমি মন্দিরে যাওয়া, আর আরেকটা তোমাকে প্রবেশের অনুমতি দেওয়া। দুটোর ভিতরে অন্তর আছে। অন্তর কি? তুমি অনেকবার গেছো কিন্তু পরিবর্তন হওনি, আর সে যদি একটা ডাক তোমাকে দেয়, সেদিন তুমি আর তোমার জায়গায় থাকতে পারবে না, তুমি পরিবর্তন হয়ে যাবে। অনেকে তো আমায় বলে, বাবা মনের ভিতর থেকে হিংসা যায় না, কি করে যাবে বলতে পারে? আমি তাদের বলি, বাস্তব দীনকৃষ্ণ ঠাকুরের কথা কখনো শুনে দেখবেন, আর তারপরে বলবেন যে বাবা আমি পরিবর্তন হইনি কেন। চলে যাবেন কোনো বড় হসপিটাল, যেখানে সব থেকে বেশি মানুষ ভর্তি হয়, সব থেকে বেশি মানুষের মৃত্যু হয়, সেই রকম এমার্জেন্সি ওয়ার্ডে চলে যাবেন, আর দেখবেন ভেন্টিলেশনে রাখা রুগীগুলো কিভাবে মরছে।
সামনে দাঁড়িয়ে থেকে দেখবেন, ওই দেখার পরে বাড়ি আসবেন না। আপনার ভিতরে চেষ্টা করলেও কেউ আর হিংসা ভরে দিতে পারে না, কারণ অন্তিমের ডাক যার এসেছে তার কাছে যদি কেউ দাঁড়ায়, ইহ জগতের মায়া আর তার কেউ স্পর্শ করতে পারে না। তেমনি কালে খাঁ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রত্যেক দিন ঠাকুরের কাছে প্রার্থনা করে, তুমি নাকি আমার আল্লাহর স্বরূপ, তুমি নাকি আমার খোদার স্বরূপ। খোদা তো বলি, খোদা তো শুনেছি, আল্লাহ তো বলি, আল্লাহ তো শুনেছি, কিন্তু আল্লাহকে কখনো চোখে দেখিনি। যদি একবার দেখতে পেতাম। এই তো আমার মদন মোহন, যে সকলার অহংকার চুরমার করে দেয়। এই তো আমার গোবিন্দ, যে সকলার অহংকার চুরমার করে একেবারে পবিত্র করে বুকে টেনে নেয়। ওদিকে লীলা ময় লীলা করে মন্দিরের ভিতরে, এদিকে দ্বার পরিষ্কার করে কালে খাঁ ঝাঁটা ঠাকুরজির লীলা কেমন দেখুন মা। যারা ঘর ঝাড় দেয় এরা জানে। মেনে চলুন, কোনো কাগজ মাটিতে চেপে গেছে, উঠছে না, তাহলে মায়েরা কি করে, একটু কুড়ে নেয় ঝাঁটার মাথা দিয়ে যাতে ওঠে। এদিকে উঠছে না, এবার এদিকে ঠেলা দেয়, তারপরে যদি না ওঠে পা দিয়ে ডলা দেয়। তো এমন একটা কাগজের টুকরো সামনে পড়েছে, এদিক ওদিক করছে, উঠছে না। ঝাঁটার ভিতরে লাঠি ঢোকানো ছিল, দিয়ে টান দিয়েছে, ঢুকবে তো ঢুকবে, কাগজ ছুটে গিয়ে ঢুকেছে মন্দিরের ভিতরে। কালে খাঁ এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ আছে কিনা। আমার তো মন্দিরে ঢোকার অধিকার নেই, আর এই যে কাগজটা গিয়ে ঢুকলো, যদি দেখতে পায় আমার চাকরি চলে যাবে, আর চাকরি চলে গেলে দুবেলা দুটো যে মন্দির থেকে খেতে পাচ্ছি, খাওয়া টাওয়া চলে যাবে। সর্বনাশ, কি করি এখন? এদিক ওদিক তাকিয়ে গিয়ে ছুটে গিয়ে ঢুকেছে মন্দিরের ভিতরে, কাগজটা কুড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়েছে, সম্মুখে তাকিয়ে দেখে মোহন ভোলানো পদ্ম ফুলের উপরে বসে আছে ঠাকুরজি আমার, আর পাদদেশে বসে আছে মা লক্ষ্মী, চরণ সেবা করছে। এই রূপ দেখে নিচু হয়ে কাগজটা নিয়ে আর দাঁড়িয়ে উঠতে না পেরে বসে পড়েছে। কে গো, কে তুমি? তুমি জীবন্ত? আর আমি ভাবতাম বোধহয় কোনো মূর্তি, কোনো মূরত এই মন্দিরের ভিতরে আছে। তুমি কথা বলতে পারো? একে নিশ্চয় তোমার বিবি হবে, আর তুমি নিশ্চয় সেই মালিক পরবর্তীকার হবে। কথা বলতে বলতে একদিকে দর্শনের প্রেম, আর একদিকে খানপানের ভাবনা, চাকরি যদি চলে যায়। ওই এক ঝলক দেখে ছুটে চলে এসছে মন্দিরের বাইরে। আবার মনে হয় মালিক, ফের যেন কোনোদিন কেউ থাকবে না, কাগজ তোমার মন্দিরে ঢুকে যায়। কাগজ আনার বাহানায় অন্তত তোমাকে তো আমি দেখতে পাবো। সত্যি কি আমরা এত ছোট যে তোমার দেখারও অধিকার নেই?
যদি কোনো মানুষ মন দিয়ে কাউকে ভালোবাসে, শরীরটা পড়ে থাকে সংসারে আর মনটা পড়ে থাকে সেই ভালোবাসার মানুষের কাছে, মন্দিরের দরজায় ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু মনে মনে মনটা তার কাঁদে, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন। করুণা করে যদি আর একটিবার তুমি দিতে দর্শন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন। জানি না কে নিল আমার মন্দিরের ভিতরে হায়, তুমি নিলে নাকি আমি গেলাম, আছি এই দুবিধা, আর একবার 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 দাও, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন, রাধা রমন হে, পতিত পাবন তুমি, পতিত পাবন,